শীতকাল পড়লেই বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাব। এরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ বেশ কিছু সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মসলন্দপুর এলাকার উত্তরণ যে সংস্থা রয়েছে তারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, যেমন রয়েছে রক্তদান শিবির, ইসিজি এবং মেডিকেল ক্যাম্প রয়েছে। পাশাপাশি ১ টাকার বিনিময়ে তারা খাদ্য এবং বস্ত্র বিতরণ করছে। আমি একটু, আমার সঙ্গে রয়েছে ক্লাব কর্তৃপক্ষ, তাদের সঙ্গে একটু জেনে নেব যে কেন এই ধরনের উদ্যোগ। আচ্ছা, এই যে আমরা ১ টাকার বিনিময়ে দেখলাম যে খাদ্য এবং বস্ত্র বিতরণ, কেন? ৳১ বিনিময়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম বিগত ৩ বছর আগে। এইটা আমরা শুরু করেছিলাম এই স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ মসলন্দপুর বেলেডাঙ্গা। আমরা চেয়েছিলাম যে কারোর কাছ থেকে কেউ আমাদের কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু নেবে না, তাকে আমরা কোনো রকমভাবে ছোট করার মানসিকতা রাখবো না, যে বিনামূল্যে একটা মানুষকে ছোট করছি সেই মানসিকতা বাদ দিয়ে ৳১ বিনিময়ে আমরা খাদ্য ও শীতবস্ত্র, কম্বল এগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে সে কিছুর বিনিময়ে কিছু পাচ্ছে। সেই জন্য আমরা এই চিন্তাভাবনা আমরা সকল সংস্থার ছেলেরা কত করেছি। লোককে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে? আজকে বিগত এখনো পর্যন্ত ৯০ জন হয়েছে। আশা রাখছি যে আমরা ১৫০ লোকের টার্গেট করছি, যে ১৫০ লোক আসবে, তাদের নামকরণ করা রয়েছে, আমাদের লিপিবদ্ধ করা আছে। আমরা চিন্তাভাবনা ফ্রি করছি মেডিকেল ক্যাম্প। ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা ও ইসিজি আছে, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। ও সারা বছর আমরা এইভাবেই বিভিন্ন সামাজিক কাজে আমরা লিপ্ত থাকি। আমাদের এটা মসলন্দপুরে একটা ছোট্টখাটো উত্তরণ, আজকে একটা বিশাল আকারে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আগামী দিনে আরও চাইছি যে এরকম দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে আমরা যেন আরও পদোন্নতি করি। কিরকম সাড়া পাওয়া যাচ্ছে? এলাকাবাসী তথা আমাদের জেলা পরিষদের যে অজিত শাহ মহাশয় মাননীয় প্রধান, ও বিভিন্ন আইসি, প্রশাসনিক দপ্তর থেকে ও রাজনৈতিক যারা মাননীয়ারা আছেন, তারা সকলেই সাড়া দিয়েছে। মসলন্দপুর গ্রামবাসী ও সাধারণ মানুষ পুরোপুরিভাবে আমাদের সাথ দিয়েছে। ও এই অর্থের যোগানটা যারা দিয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই। তারা আমাদের প্রচুর পরিমাণে অর্থ দিয়ে মানসিক দিক থেকে আমাদের সাহায্য করেছে। ঠিক। আমরা শুনলাম যে ক্লাব কর্তৃপক্ষ জানালেন যে এলাকার মানুষের সাহায্যে তারা এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে ১ টাকার বিনিময়ে খাদ্য এবং বস্ত্র বিতরণ, এটা কিন্তু একটা অভিনব বলা যেতে পারে। কারণ এই ধরনের অনুষ্ঠান এর আগে এখানে এরকম কোথাও হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এবং পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বহু লোককে বিনা ব্যয়ে চিকিৎসা দেওয়া যেমন হচ্ছে, পাশাপাশি ওষুধ বিতরণ করা হচ্ছে। এবং চক্ষু পরীক্ষা শিবির, ইসিজি সহ একাধিক যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু এখান থেকে চিকিৎসা পাচ্ছেন।